2026 সালটি কেমন যাবে বলে আপনার মনে হয়? সত্যি কি নেমে আসবে ভূমিকম্প বা সুনামির মতো কোনো প্রাকৃতিক বিপর্যয়? সত্যি কি ঘটবে কোনো রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা? এই নতুন বছরে গোটা বিশ্ব কি সত্যিই ছারখার হতে চলেছে? আপনার এই রকম সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই সমগ্র ভিডিও জুড়ে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও শুরু করার আগে নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি মঙ্গলময়। অমৃতধারা মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। 2026 সালকে ঘিরে পৃথিবী জুড়ে এক অস্থিরতা তৈরি হয়েছে, আর তার কারণ শুধুই রাজনীতি কিংবা আন্তর্জাতিক পরিস্থিতি নয়, বরং এমন কিছু প্রাচীন ভবিষ্যৎবাণী, অদ্ভুত কিছু ঘটনা এবং অতীতের সঙ্গে বিস্ময়কর মিল পাওয়া ভবিষ্যৎ চিত্র উঠে আসছে, যা মানুষের মনে আতঙ্ক বাড়িয়ে দিচ্ছে। পৃথিবী আজ যে জায়গায় দাঁড়িয়ে, সেখানে প্রযুক্তি যত দ্রুত উন্নত হচ্ছে, ততই দ্রুত ছড়িয়ে পড়ছে অবক্ষয়। আর ঠিক এই সময় সামনে আসছে বাবা ভাঙা নস্ট্রাদামুসের ভবিষ্যৎবাণী। শুধু এই দুজনই নন, এছাড়াও রয়েছেন ভারতীয় মহান সাধক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব, যার ভবিষ্যৎবাণীও 2026 সালকে এক অজানা রহস্যময় ভয়ঙ্কর অধ্যায় হিসেবে বিবেচনা করেছে। আমরা সকলেই ভবিষ্যৎ সম্পর্কে আগ্রহী। কিছু ভবিষ্যৎবাণী মানুষকে সাহসী করে তোলে, আবার কিছু ভবিষ্যৎবাণী মানুষকে ভীত করে তোলে, আতঙ্কিত করে তোলে। 2026 সাল সম্পর্কে করা প্রতিটি ভবিষ্যৎবাণী আজকের পৃথিবীতে ঘটা ঘটনাগুলোর সাথে অদ্ভুত রকমের মিল খুঁজে পাওয়া যাচ্ছে, যা মানুষকে আতঙ্কিত করে তুলছে। বুলগেরিয়ার দৃষ্টিহীন ভবিষ্যৎবক্তা ভ্যাঙ্গেলিয়া পান্ডেভা গুস্তেরোভা অর্থাৎ বাবা ভাঙা বাল্যকালে এক প্রবল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ধুলো বালি কাদায় তার চোখ বুজে যায়। অর্থাভাবের জন্য বিনা চিকিৎসায় তিনি তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। কিন্তু নিজে চোখে না দেখতে পেলেও তিনি চোখ বন্ধ করেই যা দেখতেন, তা অন্য কোনো মানুষের পক্ষে দেখা কার্যত অসম্ভব। তার বলা কথাগুলো যেন চোখের সামনে বাস্তব হয়ে ঘটছে। তিনি অতীতে বহুবার এমন সব ভবিষ্যৎবাণী করেছিলেন, যা পরে একেবারে হুবহু মিলেছে। 91-এর হামলা থেকে শুরু করে চেরনোবিল দুর্ঘটনা, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, বিশ্বব্যাপী মন্দা, এমন প্রায় প্রতিটি ঘটনাই তার পূর্বাভাসের মধ্যেই ছিল। আর এবারে সামনে এসেছে 2026 সাল নিয়ে তার করা ভবিষ্যৎবাণী, যা আরও বেশি ভয়ঙ্কর। তার মতে 2026 সাল মানব সভ্যতার ভাগ্য নির্ধারণের বছর। তিনি বলেছেন, এক অদ্ভুত অস্থিতিশীল সময় এগিয়ে আসছে। এই সময় পৃথিবীর রাজনৈতিক ভারসাম্য হঠাৎই বদলে যাবে। ইউরোপকে কেন্দ্র করে এমন সংঘাত শুরু হবে, যার প্রভাব সারা বিশ্বকে নাড়িয়ে দেবে। এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধের মতো নয়, বরং এটি একটি ঝড়, যা সমগ্র পৃথিবীকে বদলে দেবে। তিনি আরও বলেন যে 2026 সালে বিজ্ঞান এমন এক অদ্ভুত আবিষ্কারের দিকে পৌঁছে যাবে, যা মানুষকে স্তম্ভিত করে দেবে। প্রযুক্তিকে হাতিয়ার করে এক মানুষের মস্তিষ্ক থেকে সরাসরি আর এক মানুষের মস্তিষ্কে যোগাযোগ সম্ভব হবে। ফলে মানুষকে আর মুখ দিয়ে কথা বলতে হবে না, আর শোনারও কোনো প্রয়োজন হবে না। না দেখে না শুনে মানুষ একে অপরের মনের ভাব বিনিময় করতে পারবে। এটি মানবজাতির ইতিহাসে সবচেয়ে বড় প্রযুক্তিগত বিপ্লবগুলির মধ্যে একটি হবে। এই প্রযুক্তি ভবিষ্যতে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি এবং আন্তর্জাতিক রাজনীতিকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার জন্য যথেষ্ট। দৈব শক্তির অধিকারী এই নারী যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, তার সিংহভাগই কোনো এক অলৌকিক শক্তি বলে মিলেও গেছে। 2026 সালের প্রকৃতির ভয়ঙ্কর রূপ সম্পর্কেও তিনি ইঙ্গিত দিয়ে গেছেন। তিনি বলেছেন, সুপ্ত আগ্নেয়গিরিগুলো এই বছর জেগে উঠতে পারে। ভূগর্ভের প্লেটগুলির মধ্যে ধাক্কা লাগার সম্ভাবনা আছে, যার ফলে ভূমিকম্পের প্রবণতা দেখা দেবে। জলবায়ুর পরিবর্তন এতটাই তীব্র হবে যে মানুষের জীবনযাত্রা পরিবর্তন করতে বাধ্য হবে। অন্যদিকে আর এক বিশ্ববিখ্যাত ভবিষ্যৎবক্তা নস্ট্রাদামুস 2026 সালকে নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, এই বছর ইউরোপকে একটি বড় যুদ্ধের সম্মুখীন হতে হবে। তার মতে রাজনৈতিক জোট ভেঙে যেতে পারে, পুরনো ক্ষমতার কাঠামো ধসে পড়ে উঠে আসতে পারে নতুন শক্তি। তার ভাষায়, সমুদ্রের গর্জন মানুষকে পথভ্রষ্ট করবে, অর্থাৎ দেখা দেবে বৈশ্বিক উষ্ণায়ন। সমুদ্রে জলস্তর বৃদ্ধি পাবে, ফলে উপকূলবর্তী অঞ্চলগুলি বিপর্যয়ের দিকে ঢলে পড়বে। নস্ট্রাদামুস এক বড়সড় বন্যার কথা উল্লেখ করেছেন, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করতে পারে। এছাড়াও তার মতে 2026 সালে সৌরঝড়ের তীব্রতা বাড়তে পারে, যার ফলে পৃথিবীর স্যাটেলাইট ব্যবস্থা অচল হওয়ার আশঙ্কা তৈরি হবে। এটি বিশ্বের যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে বিদ্যুৎ, নৌ চলাচল, বিমান চলাচল সব কিছুতেই ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা দেখি
যে বিজ্ঞানীরাও আজ এই সতর্কবার্তা দিচ্ছেন। সব কিছু বিষয় বিশ্লেষণ করে দেখলে বলা যেতে পারে যে 2026 সালকে তিনি এক অদ্ভুত পরিবর্তনের সূচনাকাল হিসেবে দেখিয়েছেন। তবে বহু গবেষক এবং বিশ্লেষকদের মতে এত অস্থিরতার মধ্যেও ভারত অপেক্ষাকৃত স্থিতিশীল থাকবে। ভারতের অর্থনীতি 2026 সালে আরও শক্তিশালী হবে। ইতিমধ্যেই ভারত বিশ্ব অর্থনীতিতে নিজের পরিকাঠামো মজবুত করেছে। প্রযুক্তি, প্রতিরক্ষা, মহাকাশ বিজ্ঞান, কূটনীতি সবখানেই ভারত তার প্রভাব বিস্তার করেছে। বিশেষজ্ঞরা মনে করেন বিশ্বের বাকি দেশগুলি যখন সংঘাতে জড়িয়ে পড়বে, ভারত তখন তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় নিজেকে ধরে রাখবে। 2026 সালে ভারত প্রযুক্তি ক্ষেত্রে একটি বড় সাফল্য লাভ করতে চলেছে। শোনা যাচ্ছে বিশ্বের যেসব দেশ প্রযুক্তিতে পিছিয়ে পড়বে, ভারত সেখানে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর সাফল্য দেখতে পাচ্ছি। এছাড়াও কোয়ান্টাম কম্পিউটিং, 6G প্রযুক্তি, মাইক্রোচিপ উৎপাদন এইসব ক্ষেত্রে ভারত আরও অগ্রগতি অর্জন করবে। 2027 সালে কোয়ান্টাম কম্পিউটিং এমন এক পর্যায়ে পৌঁছবে যা বিশ্বের ব্যাংকিং পরিষেবা ও ব্যক্তিগত গোপনীয়তাকে নতুনভাবে চিন্তা করতে বাধ্য করবে। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন 2026 সালে ভারত মহাকাশ অনুসন্ধানে নতুন মাইলফলক স্পর্শ করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভারতের ভূমিকা বাড়বে এবং লুনার ইকোনমি নিয়ে ভারতের গবেষণা বিশ্বকে চমকে দিতে পারে। একই সঙ্গে ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ সাইবার যুদ্ধের আশঙ্কার কথাও বলা হচ্ছে। প্রযুক্তির অপব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার ভুল ব্যবহার এবং রাষ্ট্রীয় পর্যায়ে সাইবার আক্রমণের ঝুঁকি 2026 সালে নতুন উচ্চতায় পৌঁছতে পারে। তবে 2026 সালে রাজনৈতিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সাথে এটি মানুষের জীবনেও এক নতুন পরিবর্তনের বার্তা নিয়ে আসতে পারে। বিশ্বের বিভিন্ন ভবিষ্যৎ বক্তাদের মতে 2026 সালে জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিতে পারে। চাষযোগ্য জমি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বব্যাপী যুদ্ধ বা অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থার বিপর্যয় এবং অপ্রত্যাশিত আবহাওয়া খাদ্য উৎপাদনে বাধা সৃষ্টি করতে পারে। 2030 থেকে 32 সালের মধ্যে বিশ্বের জ্বালানি ক্ষেত্রে ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে, যার ফলস্বরূপ তেল নির্ভর দেশগুলির অর্থনীতিকে পুরোপুরি বদলে দিতে পারে। অতিমাত্রায় পরিবেশ দূষণের ফলে উত্তর মেরুতে বরফ দ্রুত গলতে শুরু করবে এবং সমুদ্রের জলভাগ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। আজ থেকে বহু বছর আগে ভারতের মহান সাধক শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেব যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা আজ কোনো এক অলৌকিক শক্তি বলে সত্যি হয়ে দাঁড়াচ্ছে। তার মতে পৃথিবীর চারিদিকে এখন দুর্যোগের ঘনঘটা, যা মানুষের পাপাচারের ফলেই সৃষ্টি হয়েছে। এই দুর্দিন আরও প্রবলভাবে ঘনীভূত হবে। সমাজের সর্বত্র অধর্ম, হিংসা, বিদ্বেষ এবং দুর্নীতিতে ছড়িয়ে পড়বে, যা এক ধরনের খণ্ড প্রলয়ের সূচনা করবে। তিনি আরও বলেছেন যে মানুষের চরিত্র বদলে যাবে, মানুষ হিংসা, মারামারির মতো অপকর্মে লিপ্ত হবে, স্বাভাবিক জনজীবন ব্যাহত হবে, সমাজে অবিশ্বাস এবং অশান্তি বাড়বে। বিশ্বব্যাপী এমন অশুভ শক্তির উত্থান হবে যার বিরুদ্ধে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে। পরমহংসদেব বলেছিলেন, পৃথিবীতে মহা দুর্যোগের সময় আসন্ন, তাই মানুষকে সতর্ক থাকতে হবে। তবে তিনি এই মহাপ্রলয় থেকে বাঁচার পথও দেখিয়েছেন। তিনি বলেছেন, মানুষকে সৎ পথে ফিরে আসতে হবে, ভগবানের শরণাপন্ন হয়ে জীবনযাপন করতে হবে। এই সময় একত্রিত হয়ে মানুষের উচিত সকলকে সংগঠিত হওয়া, সৎ এবং নৈতিকতার সাথে জীবনযাপন করা। কারণ মানুষের পাপ যত ঘনীভূত হবে, বিপর্যয়ের তীব্রতাও ততই বাড়বে। তাই সমাজকে পাপ মুক্ত করে সত্য, ন্যায় এবং ধর্মের পথে ফিরিয়ে আনলেই বিপর্যয় কমে আসবে। তিনি আরও বলেন যে ভগবানের নাম স্মরণ এবং সপ্তাহে অন্তত একদিন আধ্যাত্মিক অনুশীলন মানুষকে ভেতর থেকে শক্তি যোগাবে। মানবজাতির এই শক্তি পৃথিবীর অশুভ প্রভাব দূর করতে সক্ষম হবে। তার মতে পৃথিবীতে যখনই অশুভ শক্তি প্রবল হয়, তখনই ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন এবং এই অশুভ শক্তিকে ধ্বংস করে পৃথিবীকে শুদ্ধ করেন। তাই মানুষকে সামাজিক, নৈতিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে হবে। সব মিলিয়ে 2026 সাল পৃথিবীর জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এটি এমন এক বছর যা শুধু বর্তমান নয়, ভবিষ্যতের রাজনীতি, প্রযুক্তি, পরিবেশ, সমাজ সব ক্ষেত্রেই প্রভাব ফেলতে পারে। তবে ভারত এই সময় পৃথিবীর একটি স্থিতিশীল, নৈতিক এবং শক্তিশালী শক্তি হিসেবে উঠে আসার সম্ভাবনা রয়েছে। প্রযুক্তি ভারতকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাবে। আধ্যাত্মিকতা মানুষকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে। একমাত্র সঠিক সিদ্ধান্ত নিলে মানব সভ্যতা এই অন্ধকারের সময় পেরিয়ে আরও সুন্দর পৃথিবীর দিকে অগ্রসর হবে। আপনার কি মনে হয়,
মানব সভ্যতা কি পারবে এই অন্ধকার সময়কে পাশ কাটিয়ে আলোর দিকে আসতে? তারা কি পারবে সঠিক সিদ্ধান্ত নিতে? আপনার মতামত অতি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। এবারে দেখে নিই জ্যোতিষশাস্ত্র মতে এই সালটি কেমন যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে 2026 সালটি সামগ্রিকভাবে রবির বা সূর্যের বছর, যার ফলে এই বছরটি শক্তি, নেতৃত্ব পরিবর্তন এবং আত্মবিশ্বাসের ওপর বিশেষ প্রভাব ফেলবে। আর এই প্রভাব ব্যক্তিজীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন এবং অর্থনৈতিক জীবন পর্যন্ত বিস্তৃত হতে পারে। জ্যোতিষশাস্ত্রের মতে সূর্যের প্রভাবে বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির উত্থান এবং বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সরকারি কাজের অগ্রগতি হতে পারে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই বছরটি ব্যক্তিগত জীবনে মানসিক বোঝা ঝেড়ে ফেলা এবং সম্পর্কের ক্ষেত্রে নতুন করে চিন্তাভাবনা করার সুযোগ করে দেবে। কিছু রাশির জাতক জাতিকার জীবনে বড় টার্নিং পয়েন্ট আসতে পারে। এই বছরটিতে অনেকের কর্মজীবনে উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে। কিছু জ্যোতিষের মতে বিশেষ করে মেষ, বৃশ্চিক সহ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জন্য প্রচুর অর্থলাভের যোগও রয়েছে। ব্যবসা, চাকরি এই দুই ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। যেহেতু এটা রবির বছর, তাই সূর্যের প্রচণ্ড প্রভাব লক্ষ্য করা যাবে, আর যার ফলে অগ্নি, খরা বা তাপপ্রবাহের মতো প্রাকৃতিক ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া খুবই জরুরি। এছাড়া জ্যোতিষশাস্ত্র মতে এই বছর অগ্নি সংযোগের কারণে প্রচুর ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, বিমান দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে এবং দাঙ্গা হাঙ্গামার মতো অপ্রীতিকর ঘটনার মাধ্যমে প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। তবে এই সব অশুভ দৃষ্টি থেকে দূরে থাকতে জ্যোতিষরা কিছু সহজ প্রতিকারের কথাও বলেছেন। যেমন যেহেতু 2026 বছরটি রবির বছর, তাই প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন। স্নানের পর তামার পাত্রে জল ও লাল ফুল দিয়ে সূর্যকে জল এবং সূর্যার্ঘ্য দান করুন। এটিই আপনার আত্মবিশ্বাস এবং সম্মান বাড়াতে সাহায্য করবে। আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আর আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।